ওকে, সিম্পলি একটু চিকেন আমরা পেয়েছি, বোনলেস মোটামুটি আছে এখানে, তো সেটাকে আমরা একটু ছোট টুকরো করে নিচ্ছি যাতে শোভন একা বেশি বেশি টুকরো খেয়ে নিতে না পারে। আচ্ছা, আমার একটা বিনীত প্রশ্ন আছে। হ্যাঁ। মানে মোটামুটি বোনলেসটা কি, মানে মোটা বোনগুলোকে বাদ দেওয়া না, হয়েছে? মোটামুটি বোনলেস, হ্যাঁ ওই ব্যাপারটা বলতে পারো, মানে মোটামুটি বোনলেস মানে হচ্ছে ওই 3/4 সাঁতার জানার মতো। মানে আমি সাঁতার জানি, খালি জলে পড়ে গেলে উঠতে পারি না। না না, বোনলেসই আছে, দেখছো না? মনে হচ্ছে কলের আঙুলগুলি কেটে ফেলছে। আমি তো জানি তুমি ক্যানিবাল ছিলে কিছু বছর আগে, এখন নেহাত জামা প্যান্ট পরে চিকেন টিকেন খাচ্ছ, ভলিবল হয়ে গেছো। হ্যাঁ, ক্যানিবাল থেকে ভলিবল। অপমান। দেখো এত অপমান না, করছি, তোমার ককটেল খাওয়ার পরে এই অপমান আমি সহ্য করতেই পারি। মানে ব্যাপারটা বুঝতে পারছো যে আমি ওকে এত অপমান করলো কিন্তু ছিল মেনে নিচ্ছে, কারণ জানে ককটেলের পরে আরেকটা ভালো জিনিস খেতে পারে। ঠিক 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 ঠিক, আশায় আছে। আশায় আশায় ওই গানটা হোক না। কি করে চিকেনটা কিচেন আয় গেল? Not really good. এখানটা ব্রাঞ্চ হচ্ছে। এবার যেটা আমরা বানাতে চলেছি চিকেনের যে ডিশটা, চিকেনটা তো আমরা ছোট ছোট করে পিস করে কেটে ফেলেছি। এবার যথারীতি বাকি যে মানে ঝামেলাকর কাজগুলো সেগুলো সবসময় ময়ূরীর দায়িত্বে থাকে, এবং ময়ূরী মানে ওই দায়িত্বটা মানে হ্যাঁ মানে এটা ক্যামেরার সামনে বলছি ও স্বেচ্ছায় আনন্দে, মনে মনে আমায় গালাগালি দিতে দিতেই এই দায়িত্বটাও পালন করে। এবার পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটে নেওয়া হবে, টুকরো টুকরো ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এই সামান্য জিনিসই লাগে এটা বানাতে। একটা ঘটনা মনে পড়ে, প্র্যাকটিক্যালি মানে দেবাশিসদার একটা কবিতা আছে, সেই কবিতাটা আমি যতবার শুনি আমার ছাত্র জীবনের একটা ঘটনা মনে করিয়ে দেয়। আমি ঘটনাটা বলি, ঘটনাটা শুনলে হয়তো দেবাশিসদা বুঝতে পারবে আমি কোন কবিতাটার কথা বলছি। আমার ছাত্র জীবনে স্কুল লাইফে হায়ার সেকেন্ডারি সময় বান্ধবী ছিল, বেশ ভালো সম্পর্ক, ভালো বন্ধুত্ব, যদিও মানে সরাসরি বলতে গেলে আমি আমার তার প্রতি কি ফিলিংস সেটা কোনোদিন সরাসরি তাকে বলে উঠতে পারিনি। হায়ার সেকেন্ডারির টেস্টের কিছুদিন আগে ও অসুস্থ হলো, এবং তারপর শুনলাম খুব অসুস্থ, শয্যাশায়ী, কয়েকজন বন্ধুর বাড়িতে গেছে ইত্যাদি ইত্যাদি। আমি কেন জানি না যাওয়ার সাহস পাইনি। তারপর একদিন স্কুলে গেলাম, সামনে হায়ার সেকেন্ডারি টেস্ট, প্রেয়ার লাইনে দাঁড়ালাম, শুনলাম সে আর নেই। ওই 17 বছর বয়সেই সে আজও আমার সঙ্গে, আমি যখন একা রাস্তায় হাঁটি আমার পাশে পাশে মাঝে মাঝে হাঁটে। আমি 42-এ পৌঁছে গেছি, সে ওই 17তেই আটকে আছে। দেবাশিসদা, তোমায় কি এখনো বলে দিতে হবে আমি কোন কবিতাটার কথা বলছি? হ্যাঁ বুঝেছি, দেখছি, দাঁড়া, তোর খুব প্রিয় কবিতা আমি জানি। মনে পড়ে একদিন বিষ্ণুপুরে বসে আমি রাত্রিবেলায় তোমার সঙ্গে এই কবিতাটাই কথা বলতে বলতে কেঁদে ফেলেছিলাম। হ্যাঁ মনে আছে, 2 বছর আগে। এই কবিতাটার নাম পাগলি গোলাপ।
ভূমিকা দেওয়া কি দরকার আছে? তুই তো দিলি। এগিয়ে যাও। এক ফালি ফেলে আসা ইট রঙা ঝাপসা গোধূলি, আর চোখে একবার চোখে চোখ আকুলি বিকুলি। বুড়োদার কোচিং এ সেই বিচ্ছুটা বড্ড জ্বালায়। বাড়িতে ফেরার পথে সাইকেল গা ঘেঁষে চালায়। 2 হপ্তাহ এলো না সে, খবর এলো ভেঙে গেছে পা। কোচিং এর সবাই ঠিক হলো, তুই জালো পা। শুয়ে আছে শয়তান, হাঁটু ভাঙা, ভিজে মরচার। বুড়োদা পাঠালো নোট, তাই শুনে হাসি কাকিমার। পড়ে তো উল্টে যাবে, খেলা খেলা করে এই হাল। ছেলে বটে একখানা, বিধবার এমন কপাল। শহরতলির খাঁজে পেঁজা তুলো 17 মেয়ে। নিয়ে যাব খাতা, আসি, বলে গেল 17 মেঘ। নোট খাতা ছুতো না তা, শেষ পাতা ছোট সংলাপ। সেরে ওঠ, পাশে আছি, লোপা তোর পাগলি গোলাম। আসেনি তো নিতে আর সেই খাতা যে আসার কথা। বাইকে ধাক্কা মারে, পিষে দেয় বুক পেট মাথা। সেরে যায় চোট, হাঁটু হয়ে ওঠে আবার সচল। মরণেও ধুলো জমে, ছেলে মাঠে ফের অবিচল। ম্যাচ আসে, ম্যাচ যায়, খেলা হয়, মেঠো হার জিত। খাতাটাও থেকে যায় নিরালয়, ক্রন্দনাতীত। এরপর ঝটপট সেই ছেলে বড় হয়ে যায়, বড় দল, ফুটবল, সরকারি চাকরি জোটায়। বিয়ে হয়, সন্তান, বড় ফ্ল্যাট, গাড়িও কিনেছে। ছোটখাটো উঠা পড়া ধুলো ঝেড়ে ভুলতে শিখেছে। গোলাপেরা ঝরে যায়, পাপড়িরা আলপনা আঁকে। পাগলি গোলাপ ফোটে হৃদি পথে, কৈশোর বাঁকে। যৌবন, পক্কতা, প্রৌঢ়তা, জীবনের ধুলো একটা ঘূর্ণিঝড়ে উড়ে যায় সব চালচুলো। ঝমঝমে ধারাপাত, স্নাত হয় ভাদ্র বিকেল। 20 তলা ফ্ল্যাটে বয় স্মৃতিঝড়, চোর যে সিঁধেল। হারিয়েছে খাতার, খোয়া গেছে শেষ ফুটনোট। বেঁচে আছে হাঁটু চোট, আর সেই অবলা চোট। বেঁচে আছে হাঁটু চোট, আর সেই অবলা চোট। আসলে আমাদের সবার জীবনে হয়তো এরকম লুকিয়ে থাকা একটা না একটা ডায়েরি, কাগজের মানে খাতার পাতার মধ্যে পড়ে থাকা একটা শুকনো গোলাপ ফুল, অথবা আবছা হয়ে যাওয়া কোনো একটা চিঠি থেকে যায় জীবনের শেষ দিন পর্যন্ত। হয়তো এটাকেই নস্টালজিয়া বলে, অথবা কি বলে জানি না, কিন্তু এগুলো আমাদের থেকে যায়। আমরা যেখানেই জীবনে পৌঁছই, জীবনের এই অংশগুলো আমাদের মনের ভেতরে থেকে যায় আজীবন, আমৃত্যু। আমার কি মনে হয় জানিস, এই যে ছোট ছোট দুঃখের কণাগুলো আমাদের এই সুখের কণার সঙ্গে মিশে তৈরি করে একটা আজব ককটেল। দ্যাট ইজ ককটেলিয়ানা। এই ককটেলিয়ানাই হচ্ছে জীবনের আরেক নাম। জীবনই তো একটা সব থেকে বড় ককটেল। ভালোবাসা, ঘৃণা, বিশ্বাস, অবিশ্বাস, রাগ, দুঃখ, আনন্দ, কষ্ট, সবকিছুর মিশ্রণ। ককটেল মানে তো মিশ্রণ, দেবাশিস দা। সবকিছুর মিশ্রণ নিয়েই কিন্তু জীবন। জীবনের থেকে বড় ককটেল কিছু হয় না বোধহয়। আচ্ছা, এবার চিকেন কাটা হয়ে গেছে, ময়ূরী যাবতীয় পেঁয়াজ ইত্যাদি সব কেটে ফেলেছে।
দেখতেই পাচ্ছেন আপনারা মুর্গ প্রচুর পরিমাণ পেঁয়াজ কেটেছে চোখের জল ফেলতে ফেলতে এবং আমার নামে গালাগালি করতে করতে। এবারে আমরা যেগুলো মেশাবো এটার মধ্যে, প্রথমে আমরা কিঞ্চিত পরিমাণ হলুদ মেশাবো এটাতে। প্রথমে আমরা একটু হলুদ নিয়ে নিচ্ছি, একটু বেশি পরিমাণেই হলুদ নেব, বেশ অনেকটা চিকেন আছে। এবারে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে একটু ভিনিগার। তাড়াতাড়ি যদি চিকেন বানাতে হয় ভিনিগারের কোনো জবাব নেই। এবার স্বাদের জন্যে আমরা একটু মাস্টার্ড মেশাচ্ছি এখানে, মাস্টার্ড সস, বা যেটা পাতি বাংলায় বলা হয় কাসুন্দি। খানিকটা মাস্টার্ড আমরা নিচ্ছি। বেশ, এবার আমরা মাস্টার্ড নিয়ে নিলাম। এরপরে আমরা নিব ক্যাপসিকাম। আমরা কয়েক ফোঁটা ক্যাপসিকাম নেব এখানে। ক্যাপসিকামটা বেশি হয়ে গেলে অতিরিক্ত ঝাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জাস্ট হালকা ফ্লেভারের জন্য আমরা কয়েক ফোঁটা ক্যাপসিকাম নিচ্ছি এটাতে। অনেকেই ক্যাপসিকাম ব্যবহার করেন নর্মাল সস হিসাবে, কিন্তু এটা অনেকেই জানে না ক্যাপসিকাম দিয়ে ম্যারিনেট করলে রান্নার একটা অদ্ভুত ভালো স্বাদ আসে এবং খুব ভালো গন্ধ আসে। এটার সঙ্গে আমরা নিচ্ছি একটু রেড চিলি সস। রেড চিলি সসটাও বহু লোকের ধারণা যে শুধুমাত্র নর্মাল সস হিসাবে, মানে খাবারের সঙ্গে নর্মাল সস হিসাবেই ব্যবহার করা যায়। আদতে এই ধারণাটা ভুল। রেড চিলি সস দিয়ে খুব ভালো ম্যারিনেটও করা যায়, খুব ভালো ম্যারিনেট হতে পারে। এবার আমরা যেটা করব, কালার ইউজ করার জন্যে আমরা একটু ডার্ক সয়া সস ইউজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা ওই প্যাকেট রয়েছে ডার্ক সয়া সসের। আমরা অল্প পরিমাণ ডার্ক সয়া সস ইউজ করছি। ডার্ক সয়া সস নিয়ে নিয়েছি। এবার আমরা একটা ট্যাঙ্গি টেস্ট আনার জন্য পাউচটা থেকে আমরা একটু ট্যামারিন্ড পেস্ট নিয়ে নিচ্ছি, মানে তেঁতুলের পেস্ট। একটু বেশি পরিমাণে তেঁতুলের পেস্ট নেবো এটাতে। যেহেতু তেঁতুলের পেস্ট খুব জলজলে হয়, ওই টেস্টটা তা না হলে আসবে না। এইবার এই তেঁতুলের পেস্টটা নিয়ে নিলাম আমরা। এইবার এটার সঙ্গে আমরা কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা আর ক্যাপসিকামটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে শেষে আমরা নুন মেশাবো। প্রায় 25 মিনিটের ওপরে ফ্রিজের মধ্যে ম্যারিনেট করে রাখা আছে আমাদের চিকেন কাবাবের জিনিসপত্র। এবার দেখে নিই জিনিসটা কি দাঁড়ালো। মনে হচ্ছে ম্যারিনেশন বেশ ভালোই হয়েছে। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি কাবাবের প্রিপারেশন পোর্শনে। ময়ূরী এবার গ্যাস ট্যাস জ্বালিয়ে যুদ্ধ শুরু করতে চলেছে। একদম সর্ষের তেল, মাস্টার্ড অয়েল, ঝাঁঝালো সর্ষের তেল দিয়ে কেউ সবাইকে ঝাঁঝ লাগিয়ে দেবে, এটা বোঝা যাচ্ছে। ধোঁয়া ওঠা সর্ষের তেলের মধ্যে পড়তে চলেছে চিকেন। শব্দ এবং গন্ধেই মনে হচ্ছে যেখানে সুস্বাদু ব্যাপার ময়ূরী বানাতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি ময়ূরী এখানে একটু রেড চিলি পাউডার ইউজ করছে, মানে
সবার উপরে প্রচণ্ড রাগ হয়েছে, এটা বোঝা যাচ্ছে। তো সবাইকে ভয়ঙ্কর ঝাল খাইয়ে মেরে ফেলার ধান্দা হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। ককটেলটা ওকে বেশি পরিমাণ দেওয়া হয়নি, মানে দেওয়াই হয়নি আর কি, সেই জন্যে ও সেই শোধটা এবার নিয়ে নিচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। ওই বিষয়টা কিন্তু ধীরে ধীরে রংটা পাল্টাচ্ছে, চড়া আগুনে এটা ফ্রাই হচ্ছে এবং একটা অসাধারণ গন্ধ আসছে। আপনারা বাঙালি বাড়িতে বুঝতে পারবেন এই জিনিসটা কি টেস্টি হতে পারে। এটা আমরা এখান থেকে মানে এখনো পাতে আসেনি, তার আগেই আমরা বুঝতে পারছি। এসে গেছে আমাদের সেই মহার্ঘ কাবাব। এবার আমাদের কাবাবের ওপর পড়তে চলেছে মেয়োনিজ। খুব টেস্টি জিনিস এবং পুরো ব্যাপারটা স্বাদটা আরো বাড়িয়ে দেয়, স্বাদটা ক্রমশ বাড়ায়। মেয়োনিজটা সুন্দরভাবে মেয়োনিজটা নিয়ে নিয়েছি, লেবুর রস, ফ্রেশ লেমন ড্রপ, এরপর চারদিকে সুন্দর করে ময়ূরী টুথপিকগুলো সাজিয়ে দিচ্ছে যাতে শোভন নিজের টুথপিকটা দিয়ে অন্যেরগুলো কেড়ে না নিতে পারে। এটা একটা মূল বিষয় যে শোভন কন্টিনিউ দেখা গেছে পুরো টাইমে অন্যের ককটেল কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, অন্যের স্টার্টার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। এই জন্য ময়ূরী বলেছে যতজন লোক ততজন আমি টুথপিক দিয়ে দেবো, যাতে মানে কারোর টুথপিক কম না পড়ে এবং শোভন অন্যেরগুলো কেড়ে না নিতে পারে। তো স্টার্টার রেডি। এবার শোভন, অনিমেষ ইত্যাদিরা, দেবাশিসদা, প্রবীর সবাই খেয়ে দেখতে পারবে। অনিমেষরা এবার টেস্ট করে দেখুক যে ককটেলিয়ানার নন ভেজ স্টার্টার কেমন হয়েছে। মানে প্রচন্ড আমাকে সবাই মিলে আঙুল তুলেছে যে আমি ওখানে শুধু নাকি ফলাহার করিয়ে রেখেছি, অত ভালো ভালো ফলের দাম মাংসের থেকে বেশি, এটা কিন্তু কেউ বললো না। ফলের দাম মাংসের থেকে বেশি এটা কিন্তু কেউ বলেনি, সবাই খালি বলেছে ফলাহার করিয়ে গেছি, অত পয়সা খরচ করে ফল খাওয়ালাম, মানে অত ফলের স্টার্টার খাওয়ালাম, কেউ বললো না। যাকে তোমরা যখন মানে এরকম অসভ্য তখন খাও গেল। Yes! It's time! Jump! Beautiful color, beautiful. না, এটা মূলত বাহ, চমৎকার বলছো। অদ্ভুত ভালো, অদ্ভুত ভালো। সত্যি সুন্দর। চলো চলো চলো। আহা, উপাদেয় Beautiful, beautiful, সুন্দর। ফাটাফাটি। চমৎকার। Here to the man who has done it. Here to the lovely host. আমি টাকা করে দিচ্ছি না। না, হোস্ট এখানে হোস্ট নিজের দায়িত্বে খেয়ে নিচ্ছে। এবার কিন্তু হোস্ট হিসাবে আমার একটা দাবি আছে, নিশ্চয়ই একটা গান সুন্দর করে শুনতে চাই, না হলে আমি আমার ঘর থেকে বেরোতে দেবো না। আরে বাবা। কারণ কেন কেন কি কারণ? কারণ আবার যদি আমরা এভাবে আপনি না মিলিত হতে পারি, মানে তুমি বলতে চাইছো যদি কখনো আমরা আবার যদি দেখা না করতে পারি? সেটাই স্বাভাবিক। তাহলে তাই আমি এই সুন্দর মুহূর্তটাকে ছাড়তে চাইছি না। প্রবীর বলতে চাইছে যে যদি কখনো আমরা আবার দেখা না করতে পারি তাহলে কি হতে পারে। আমার মনে হয় প্রবীরের জন্য একটা গিফট রেখে যাওয়া উচিত একদম। এবং ককটেলিয়ানার একটা সিগনেচার ছেড়ে দেওয়া উচিত। ঠিক ঠিক, শুরু করো। যদি কখনো মহাকাশে তারায় তারায় দেখা হয়, যদি তখনো নীরবতায় মনের গোপন কথা, যদি কখনো মহাকাশে তারায় তারায় দেখা হয়, যদি
আকাশে আলো আর আধারে বেঁচে থাকি। ও, সবাই মিলে যদি আকাশের আলো কেটে ঝিলমিল মনে করে, যদি আধারে হঠাৎ করে কোনো তারা খসে পড়ে, যদি আকাশের আলো কেটে ঝিলমিল মনে করে, যদি আধারে হঠাৎ করে কোনো তারা খসে পড়ে, যেন আমি সময়ের পাশে আলো ভালোবেসে যাব তোমাকে, যেন আমি সময়ের পাশে আজও ভালোবেসে যাব তোমাকে, আলো আর আধারে বেঁচে থাকি। সবাই মিলে Great, great. বিদেশেই চলো যে কথা বলনি আগে, এবছর সেই কথাই বলো। শেষ কথা বলতে পারেন শক্তি চট্টোপাধ্যায়, কারণ ওনার থেকে সেরা বোহেমিয়ান বাঙালি কেউ ছিলেন না। থ্যাংক ইউ সো মাচ। একটা কথা ককটেলিয়ানা দর্শকদের জন্য বলি, ককটেলিয়ানা কিন্তু শুধু ককটেলকে প্রমোট করার জন্য নয়, ককটেলিয়ানা বাঙালিয়ানাকে প্রমোট করার জন্যে। ককটেলিয়ানা আমাদের মাটিকে, নিশ্চয়ই। জঙ্গলকে, সংস্কৃতি। আমাদের সব কিছুকে ভালোবাসার জন্য। আমাদের ভাষাকে ভালোবাসুন। ককটেল খেতে হবে না, ককটেল বানাতেও হবে না, কিন্তু আমাদের কোর জায়গাগুলোকে ভুলে যাবেন না। এটাই ককটেলিয়ানার মূল উদ্দেশ্য। ককটেলিয়ানার কোথাও উদ্দেশ্য নেই আপনাকে ককটেল বানিয়ে খেতে হবে। ককটেল শুধুমাত্র একটা ছোট্ট পার্ট এই শোটার। এই শোটার মূল উদ্দেশ্য হচ্ছে আনন্দ করুন, নিজের মতন করে বেঁচে থাকুন, অন্যকে ভালোবাসুন। কথা হবে না। Thank you, Kallol. আচ্ছা Friends, first allow me to enjoy the flavor of some Havana cigar, and my friend প্রবীর এটা আমাকে গিফট করেছে। মানে আই এম রিয়েলি ভেরি মাচ থ্যাঙ্কফুল ফর দিস টু প্রবীর। আমি একটু হাভানা সিগারের একটু স্বাদ নিয়ে নিই। Something out. পায়ের তলায় যার সর্ষে থাকে তার হয় না যে কোনো ঠিকানা, পাহাড় নদী নাকি মরুভূমি কোথাও হারাতে নেই মানা। সকালের সূর্যের আলো তাকে চেনে পাখিরা ভাঙায় তার ঘুম, রাতের অন্য বিছানা যে তার নিশ্চুপ আর নিঝুম,
সকালের সূর্য আলো তাকে চেনে, পাখিরা ভাঙায় তার ঘুম। রাতের অরণ্য বিছানা যে তার নিশ্চুপ আর নির্জুম। ভবঘুরে লোকটাকে কোথায় পাবে যদি পেতে চাও সেই নিশানা? ভবঘুরে লোকটাকে কোথায় পাবে যদি পেতে চাও সেই নিশানা? পায়ে পায়ে চলে এসো অচিনপুরে সেই ঠিকানা যে ককটেলিয়া।